দুর্গাপুজো এবং কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে দুর্গাপুজোর আগেই চলে গেছিলাম শপিংয়ে আমাদের বাড়ি ত্রিলক্ষ্মী নারায়ণজি, দেবী সরস্বতী, জগন্নাথ দেব, বলরামজি এবং সুভদ্রা মহারানীর জন্য শপিং করতে। ঠাকুরজির এই পোশাকের মার্কেটটা কিন্তু মোটামুটি আমাদের বাড়ির কাছেই। ইচ্ছা ছিল হোয়াইট, গোল্ডেন বা সিলভার কালারের উপর কাজ করা কিছু ড্রেস নেওয়ার, কিন্তু লাড্ডু গোপালজির জন্য কিন্তু বিভিন্ন কালারের উপর বিভিন্ন ভালো ভালো ডিজাইনের সুন্দর সুন্দর প্রচুর কালেকশন সব জায়গাতেই থাকে। কিন্তু লক্ষ্মীনারায়ণজির একটু বড় সাইজের ডিজাইনার ড্রেস, ঘাগরা ধুতির ওপর পুরো সেটটা কিন্তু সব জায়গাতে সেভাবে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেকটা ফারাক থাকে, আমরা যেরকম চাই সেরকম ডিজাইনের সেরকম পাই না। হ্যাঁ, বড় বাজারের মার্কেটে গেলে প্রচুর প্রচুর কালেকশন থাকে, কিন্তু খুব কম সময়ের মধ্যে যখন কাছাকাছি মার্কেটিং করতে হয় তখন কিন্তু ড্রেসের সেরকম খুব একটা ভ্যারাইটিস পাই না। বেশিরভাগই বড় সাইজের লক্ষ্মীনারায়ণজির এই পুরো ধুতি ঘাগরা সেটগুলো কিন্তু খুব সিম্পলের মধ্যেই থাকে, আবার অনেক সময় একসাথে যে পুরো সেটটা সেটা পাওয়া যায় না। আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণজির জন্য ড্রেসের 12 নম্বর সাইজটা লাগে, আর দেবী সরস্বতীর জন্য এই 12 নম্বরের থেকে 1 বা 2 সাইজ একটু বড় লাগে। তো বড় ড্রেসগুলোর মধ্যে এরকম ডিজাইনগুলোই আসছিল। লক্ষ্মীনারায়ণজির জন্য এরকম নীল কালারের ড্রেসটা পছন্দ করেছিলাম, কারণ এরকম এই কালারটার উপর ড্রেস বাড়িতে নেই, তো এইবার এই কালারটাই নিয়ে নিচ্ছি। আর এর সাথে ম্যাচিং করে দেবী সরস্বতীর জন্য আর জগন্নাথ বলরাম সুভদ্রাজির জন্য এই পিঙ্ক, ব্লু, ল্যাভেন্ডার এই কালারগুলোর কম্বিনেশনের ওপরে কিন্তু ড্রেসগুলো সিলেক্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, অনেক কটা দিন আগে কিন্তু আমি এরকম জুয়েলারি অর্গানাইজার বক্স আর তার সাথে ক্লথ অর্গানাইজার যে ব্যাগগুলো সেগুলো অর্ডার করে নিয়েছিলাম। আর এগুলো এতটাই স্পেস সেভার যে যার জন্য আমি ভগবানের জন্য এগুলো অর্ডার করেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে। তো চলো, ড্রেসগুলো তো এখন এসে গেছে, আর সেটার সাথে ম্যাচিং করে কিছু জুয়েলারি বানাই ভগবানের জন্য। তো প্রথমে ইচ্ছা ছিল যে এগুলো গড়নহাটা মার্কেট থেকে নিয়ে আসবো, কিন্তু সেটা আর হয়নি। তো এখন আমি এগুলো নিজেই বানিয়ে নেব। যাই হোক, এই নেকলেসের সেটগুলো কিন্তু আগে বানিয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে রেখেছি। আর আজকে নারায়ণজির জন্য পাগড়ি আর দেবী লক্ষ্মীর জন্য চন্দ্রিকা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে টিউটোরিয়াল সহ ডিটেলসে শেয়ার করব। তো এখানে এরকম একটা পেপার নিয়েছি, এটা যে স্টোনগুলো আমি ইউজ করছিলাম তার ভেতরে যে পেপারটা দেওয়া থাকে এটা সেটাই। এটাকে মিডল বরাবর আমি লম্বা লম্বি কেটে নেব। পাগড়ি বানানোর আগে বিগ্রহের মাথার সাইজটা তোমরা দেখে নিও, আর সেই ওয়াইজ কিন্তু এটাকে কেটো। আর এরপর এটাকে আমি ফোল্ড করব। এই ফোল্ড করলে যে রাউন্ড শেপটা আমরা পাচ্ছি সেটা কিন্তু বিগ্রহের মাথার সাইজ। এইবার এটাকে কিন্তু এখনই গ্লু করব না, এর আগে আমি যে ওড়নাগুলোকে ব্যবহার করি সেই সফট ওড়নাগুলো দিয়ে এটাকে খুব ভালো করে ফোল্ড করব। আর তারপরে এর এক্সট্রা যেই কাপড়গুলো থাকছে সেগুলোকে আমি কেটে এটাকে পুরোপুরি আলাদা করে নেব। আর দেন এটা দেখো ঠিক এরম হবে। এটা হয়ে যাওয়ার পর এরপরে দুটো সাইডকে আমরা একসাথে ফোল্ড করব। ফোল্ড করে এখানে আমি গ্লু স্টিকের সাহায্যে এটাকে অ্যাটাচ করছি। এরপর এই পাগড়িটাকে সাজানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা অ্যাটাচমেন্ট তৈরি করব। দেখো, অন্যবারে পাগড়িগুলো আমি অন্য রকমভাবে বানাই, অন্য ডিজাইনের, কিন্তু এইবারে ডিজাইনটা একদমই আলাদা হতে চলেছে। আমি একটু নতুন টাইপের কিছু বানানোর চেষ্টা করছি। পাগড়ির এই অ্যাটাচমেন্টগুলো বানানোর জন্য বাকরাম পেপারের ওপরে স্টোন, জড়ি, চেইন, চাইম, সিকোয়েন্স, পুঁথি, পার্লস যা কিছু বা তোমাদের যা কিছু মনে হবে যেটা দিয়ে তোমরা ডেকোরেশনগুলো করতে পারো, বা কিছু কুন্দনের স্টোনও আমি এখানে ইউজ করব। তো সেগুলোকে কিন্তু গ্লু করে আমি এক এক করে এখানে অ্যাটাচ করতে থাকবো। আর যে শেপটা আমি এখানে চাইছি সেই শেপটার মতো করে কিন্তু এই ডিজাইনগুলোকে আমি এক এক করে বানাবো। আর এই সব কটা কাজ করেছি আমি B7000 গ্লু দিয়ে। তো পুরো কাজটা চলো করতে থাকি। তো দেখো, এখানে এরকম আমি 3টে ডিজাইন তৈরি করেছি, এগুলোকে কেটে এখন আমি আলাদা আলাদা করে নেব। আর এরপর এই যে পোর্শনটা যেখানে আমি জয়েন্ট করেছি সেইখানে কিন্তু এক এক করে এই অ্যাটাচমেন্টগুলোকে গ্লু করে এর মধ্যে লাগিয়ে নেব। এখানে একটা তারকে ডাবল ফোল্ড করেছি, সেটাকে খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে এটাকে পরাবো। এই তারটার উপর গ্লু করে কিন্তু এই যে বড় সাইজের যে অ্যাটাচমেন্টটা তৈরি করেছি পাতার মতো, সেই অ্যাটাচমেন্টটাকে লাগিয়ে নেব। আর তারও উপর থেকে আরেকটা ছোট মতো যেটা অ্যাটাচমেন্ট সেটাকে আরেকটা তারের সাহায্যে এর উপর লাগিয়ে নেব। এরপর দেখো, এরকম যে রাউন্ড জড়িগুলো আসে একদম মার্কেটে পাওয়াই যায়, এগুলোকে আমি হাফ ফোল্ড করে নিয়েছি। আর তারপর এটা ফ্রিলের মতো দেখতে হয়ে গেছে, সেটাকে আমি এখন গ্লু দিয়ে সাইডে অ্যাটাচ করছি। এদিকে বাঁ দিকের সাইডের জন্য আমি আরো একটা অ্যাটাচমেন্ট তৈরি করব। এটাকে ঠিক আমি কোয়েশ্চেন মার্কের শেপের মতো করে বানাবো, মানে উল্টো দিকে যদি কমা করলে যেরকম দেখতে লাগবে। আর এই ওপরে যে মাথাটা সেখান থেকেই থাকবে লাটকান। এখানে দেখো, আমি কিন্তু পুঁথিগুলোকে সেমি স্টিচ করে লাগাচ্ছি, আর বেশিরভাগটা আমি গ্লু দিয়ে কিন্তু অ্যাটাচটা করছি। আর এই শেপটাকে আমি কমপ্লিট করব কুন্দনের কিছু স্টোন, চেন এগুলো দিয়েই।
হাতে সময় ছিল খুবই কম, আর তার মধ্যেই আমাকে এই কাজগুলো শেষ করতে হয়েছিল। খুব একটা কঠিন বিষয় নয়, তবে একটু ধৈর্যের প্রয়োজন। তোমরা যদি একটু ধৈর্য দিয়ে কাজগুলো করো, খুব ছোট ছোট কাজ তো, যদি একটু ধৈর্য নিয়ে করতে পারো তাহলে কিন্তু খুবই সহজে এগুলো তোমরা তৈরি করতে পারবে, আর খুব যে বেশি টাইম কনজিউম করে এরকমও নয়। এখানে নিয়েছিলাম কিছু পলেন ফ্লাওয়ার, যেগুলোকে আমি এর ওপর দিয়ে গ্লু করবো পরে। তার আগে চলো লাটকানটা বানানোটা দেখিয়ে নিই। স্টেপটা এখানে খুব ভালো করে দেখো। এই যে ডিজাইনটা করেছি, এর নিচ বরাবর ব্যাক সাইড থেকে আমাকে কিন্তু একটা সূচের মধ্যে করে সুতোটাকে পুড়িয়ে এটাকে ফ্রন্টের দিকে নিয়ে আসতে হবে। এরপর সূচের সাহায্যে কিন্তু পুঁতিগুলোকে এক এক করে সুতোর মধ্যে পরিয়ে নেব। আর সবার শেষে যে কোনো একটা ক্রিস্টাল বল বা ওয়াটার ড্রপ এরকম নিতেই পারো, পালসের যে বল হয় সেগুলোও তোমরা নিতে পারো। তো সেগুলোকে আমি এর মধ্যে নিচ্ছি। তারপর লাস্টে আরো দুটো পুঁথিকে কিন্তু এখানে পরিয়ে নেব। এরপর লক্ষ্য করো, একদম লাস্টে যে পুঁথিটা রয়েছে সেইটাকে বাদ দিয়ে বাকি প্রত্যেক কটা বেডস থেকে কিন্তু আমাকে এই যে সুচটাকে রিটার্ন নিয়ে যেতে হবে। এটাকে প্রত্যেক কটা পুঁথির ভেতর থেকে আমি এটাকে রিটার্ন করাবো, মানে সুতোটাকে পাস করাবো। আর এই যে ডিজাইনটা যেখান থেকে সুতোটাকে আমি নামিয়েছিলাম সেই অবধি কিন্তু নিয়ে যেতে হবে। আর এরপর লাস্টের যে পুঁথিটা আছে সেটাকে দেখো চেপে ধরে রেখে সুতোটাকে উপরের দিক করে টান দিলেই এই যে পুঁথিগুলো একসাথে চলে আসবে, গায়ে গায়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আবারও কিন্তু আমরা এই সুচটাকে ব্যাক সাইডে নিয়ে যাবো, যেরকম ভাবে স্টিচ করি আমরা সেইভাবেই। তো এইভাবে যতগুলো তোমরা লাটকান তৈরি করতে চাও সেইভাবে কিন্তু এই একই স্টেপ ফলো করে এই জিনিসটা তোমরা করতে পারো। আর এরপর এই অ্যাটাচমেন্টের ব্যাক সাইডে আমি কিছু পলেন ফ্লাওয়ার এগুলোকে অ্যাড করব, আর যেগুলোকে এখানে কেটে কেটে লাগিয়ে নিচ্ছি। আর এই যে অ্যাটাচমেন্টটা তৈরি হলো, আমি কিন্তু এটা পাগড়ির বাঁ দিকে সাইডে লাগিয়ে নেব। এরপর পাগড়ির ফ্রন্টটার জন্য আরো একটা ছোট রাউন্ড মতো আর একটা অ্যাটাচমেন্ট তৈরি করেছি, যেটাকে পাগড়ির এরকম ফ্রন্টে আমি এটাকে অ্যাটাচ করব। আর এই মুহূর্তে আমার কাছে কোনো পালক ছিল না বলে আমি এরকম রিবন দিয়ে উপরে চূড়ার যে পালকটা থাকে অনেক সময়, তো সেই রকম বানানোর জন্য এটা বানিয়ে নিয়েছি। আর এরপর আর কি ফাঁকা ফাঁকা যে পোর্শনগুলো দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন স্টোন বা যা কিছু আমার কাছে হাতের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে এগুলোতে ফিল আপ করে নিচ্ছি। আর এরপর যেটা ছাড়া কৃষ্ণ, লাড্ডু গোপাল, নারায়ণজি বা জগন্নাথজি যে কোনো বিষ্ণু তত্ত্বের পাগড়ি ইনকমপ্লিট, সেটা হচ্ছে ময়ূরের পালক। তো সব শেষে এই ময়ূরের পালকটাকে আমি এক সাইডে অ্যাটাচ করে নেব। এখন তোমরা এই পাগড়িটার শেপটা দেখো, লক্ষ্য করো, এটা অনেকটা কিন্তু বাঙ্কে বিহারীজির পাগড়ির মতো লুকটা নিয়েছে। কিন্তু ওই পাগড়িটার শেপটা যদিও প্রপারলি আলাদাই দেখতে হয়, তো ওটার ধাঁচে আমি এই ডিজাইনটাকে একটু ট্রাই করেছি। এখানে আমি নারায়ণজির জন্য এই পাগড়িটা তৈরি করে নিলাম। তোমরা চাইলে কিন্তু কৃষ্ণের জন্য, লাড্ডু গোপালজির জন্য, জগন্নাথজি বা যে কোনো বিগ্রহের জন্যই কিন্তু এরকম পাগড়ি তৈরি করে নিতে পারো। আর লাড্ডু গোপালজির পাগড়িগুলো তো সাইজে অনেকটাই ছোট হবে, তোমরা শুধু এখানে সাইজগুলো মেজার করে নিও। আর তোমরা আইডিয়া তো পেয়ে গেলে যে কিভাবে পাগড়িটা আমি বানাচ্ছি, তো সাইজগুলো শুধু তোমাদের বিগ্রহের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারো। এই যে বললাম রাউন্ড পোর্শনটা কিন্তু ভগবানের মাথার সাইজ, তো সেই হিসেবে তোমরা পেপারটাকে কাটবে আর তারপর ফোল্ড করে দেখে নেবে যে সেই সাইজ মতো এটাকে বসছে কিনা মাথায়। আমি মোটামুটি যে কটা পাগড়ি বানিয়েছি ভগবানের জন্য সবকটার ডিজাইন কিন্তু আমার ভীষণই পছন্দের, কিন্তু আমার চোখে তো এটা একদমই আলাদা লাগছে। আর খুব বেশি সময় লাগলো না কিন্তু এটাকে বানাতে, ওই খুব হার্ডলি 2 থেকে 3 ঘন্টা টানা একবারে কাজ করলে এইগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এখনো কিন্তু চন্দ্রিকাটা বানানো বাকি, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। দেবী লক্ষ্মীর জন্য কখনোই আমি এর আগে কোনো অর্নামেন্টস সেভাবে বানাইনি, তাই সেভাবে মাথার সাইজও আমার জানা নেই। আর এই সময় তাড়াহুড়ো করে আমার মাথার সাইজ নিয়েও নেওয়া হয়নি। তো যাই হোক, চোখের একটা আন্দাজে আমি এখানে কাজটা করতে বসেছি। তো এটা সেরকম কিছুই না, হাফ সার্কেল করে আমাদেরকে একটা ডিজাইন বানাতে হবে। একইভাবে শুরুর দিকটা যতটা মাথার সাইজ সেইটুকুনি ছেড়ে দিয়ে আমি কিন্তু এখানে চেইন জড়ি এগুলোকে বিভিন্ন লেয়ার করে করে একটা একটা করে এই বাকরাম শিটের উপর অ্যাটাচ করছি। আগেই বললাম যেহেতু আমার কাছে সময় বেশি নেই, তাই জন্য খুব তাড়াতাড়ি করে এগুলো করতে হচ্ছে। আর কাজ কমানোর জন্য আমি উপর থেকে কাটিং মিরার বসিয়ে দিয়েছি, যাতে অনেকটা জায়গা কভার করে নেয়। তো তারপর এরকম ফ্লাওয়ার শেপের যে স্টিকার স্টোনগুলো হয় সেগুলোই আমি নিয়ে এখানে বসিয়ে নিচ্ছি। সব কিন্তু আমি গ্লু দিয়েই বসাচ্ছি এখানে। এই যে স্টিকারের পাতাগুলো এগুলো কিন্তু যে কোনো স্টেশনারি শপে তোমরা পেয়ে যাবে। কাটিং মিরারের গ্যাপে গ্যাপে এই ফ্লাওয়ারের যে স্টোনগুলো এগুলোকে আমি বসিয়ে নিচ্ছি। আর এরপর এর গ্যাপে গ্যাপে কিছু সিকোয়েন্স আর ওই ছোট ছোট পার্লসগুলো অ্যাড করেছি। আর এরপর দিকে নিচের গ্যাপটা আমার অনেকটা বেশি মনে হচ্ছিল, তাই নিচের দিকে আরো কয়েকটা লেয়ার আমি বাড়িয়ে নেব। এরপর দেখো চারিদিকের এক্সট্রা যে বাকরাম শিটটা রয়েছে সেটাকে আমি কেটে নেব।
এরপর মাথার উপরের দিকে দু সাইডে এই পলিন ফ্লাওয়ারগুলোকে এখানে অ্যাটাচ করব। আর মিডিলের দিকে চূড়া একটা বানিয়েছি, যেভাবে আমি পাগড়ির জন্য অ্যাটাচমেন্ট তৈরি করছিলাম সেই একইভাবেই কিন্তু আমি এখানে চূড়াটা বানিয়ে নিয়েছি। আর এরকম রিবন দিয়ে তার উপরে পালকের মতো যে অংশটা সেটাকেও বানিয়ে নিয়েছি। এটাকে তারের মধ্যে করে আমি এই মিডিলটা অ্যাটাচ করব। দেখো পাগড়িটার মধ্যে অনেকটা কাজ ছিল, তো বানাতে একটু টাইম লাগলেও এই চন্দ্রিকা কিন্তু মোটামুটি আধা ঘন্টার থেকেও অনেক কম টাইমে তৈরি হয়ে গেছে। বলতে পারো ওই 20 মিনিট থেকে 25 মিনিট মতো আমার সময় লেগেছে এটা বানাতে। আর এইদিকে শেষের দিকে আমি এখানে লাটকান অ্যাটাচ করছি। লাটকানের জন্য ওই একইভাবে আগে যেভাবে পাগড়িটার লাটকান তৈরি করা দেখালাম, শুধু ওটা পাগড়িটার সাথে আগে থেকে অ্যাটাচ ছিল। আর এটাকে আমি আলাদা আলাদা করে সুতোর সাহায্যে করে নিয়েছি। এরকম আমি 6টা বানিয়েছি লাটকান, আর এগুলোকে একসাথে অ্যাটাচ করে তিনটে করে দু সাইডে গ্লু করে নিয়েছি। এরপর চন্দ্রিকার লুকটা তোমরা দেখো। এটাকে যখন আমি বিগ্রহের মাথায় সেট করব তখন কিন্তু ব্যাক সাইড থেকে ওই ইউপিন যে ক্লিপগুলো পাওয়া যায়, মানে কাঁটা ক্লিপগুলো, ওইগুলোকে বেঁকিয়ে এটার সাথে গ্লু করে নেবো। আর সেটাকে আমি চুলের মধ্যে দিয়ে এটাকে সেট করব। আর এই হচ্ছে লক্ষ্মীনারায়ণজির পুরো সেটটা। এই যে নেকলেসটা, এটা কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে রেখেছি। এখন তো তোমরা পাগড়ি চন্দ্রিকা তৈরি দুটোর প্রসেসটা পুরোটা দেখলে। তো চলো এখন আর দেরি না করে এগুলো পরে ভগবানকে কেমন দেখতে লাগছে সেগুলো দেখানোর পালা। তার আগে খুব ভালো করে এটাকে কেমন দেখতে লাগছে এর ফাইনাল লুকগুলো দেখে নাও। অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা যে জিনিসগুলো চোখের সামনে দেখি সেটা দেখতে সামনে থেকে যতটা সুন্দর লাগে, ভিডিওতে তার লুকটা কিন্তু 30 থেকে 40% অনেকটাই ডিক্রিজ হয়ে যায়। সামনাসামনি ভগবানের শৃঙ্গার, ড্রেস, এই যে কোনো জুয়েলারি এত সুন্দর দেখতে লাগে। ভগবানের যে সাজ, সেটা সামনাসামনি নিজের চোখের দেখে উপলব্ধি করার যে ব্যাপারটা, আর তারপর সেটাকে ক্যামেরা করা, ফটো তোলা বা ভিডিওতে আমরা যতটা দেখি এর যে সৌন্দর্য, সেটা কিন্তু অনেক গুণ কমে যায়। তো যাই হোক, এই যে ড্রেসগুলো তোমরা আগেই দেখলে, এগুলোর সাথেই ম্যাচিং করে কিন্তু আমি এই পুরো জুয়েলারি সেটগুলো আর এই জুয়েলারি পাগড়ি যাই বানিয়েছি সেগুলোকে কিন্তু ম্যাচিং করে কালার কন্ট্রাস্টে বানিয়েছি। আর বেশি বকবক না করে ভগবানকে এখন আমি শৃঙ্গার করাই। আর তোমরা দেখে নাও যে ভগবানকে দেখতে কেমন লাগছে। এখানে আমি সবাইকে এক এক করে নামিয়ে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার করে স্নান করিয়ে দেন আমি শৃঙ্গার করব। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে নারায়ণজি। দেখো কি মিষ্টি লাগছে না মুখটা, সামনাসামনি এত মিষ্টি লাগছিল, বারবার মনে হচ্ছিল যেন আমারই নজর না লেগে যায়। কি মিষ্টি লাগছে না দেখতে। আর এই হচ্ছে দেবী লক্ষ্মী শৃঙ্গার। আগেই বললাম যে চন্দ্রিকাটা কিন্তু আমি ইউপিন যে ক্লিপগুলো হয় কাঁটা ক্লিপের সাহায্যে সেটা দিয়ে আমি এখানে অ্যাটাচ করেছি। আর চন্দ্রিকা পরানোর পর ফ্রন্টের দিকে আমি আরো 4-5টা স্টোন দিয়ে এখানে টিকলির ফ্রন্টের মতো করে বানিয়ে বিগ্রহের অর্নামেন্টস অ্যাটাচ করার জন্য যে গ্লুটা থাকে সেই গ্লু দিয়ে কিন্তু চুলের ওপর এটাকে বসিয়ে নিয়েছি। আর পরে যখন এটাকে খুলে নেবো তখন এই আঠাগুলো কিন্তু কমপ্লিটলি পুরোপুরি ভাবে ইজিলি রিমুভ হয়ে যায়। এখানে লক্ষ্মী দেবীর হাতে দেখো দুখানা পদ্ম, তোমরা খেয়াল করবে। এটা আমি ক্লে দিয়ে বানিয়েছি আর অলরেডি এই ভিডিওটা আমার শেয়ার করা হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, এই পদ্মেরও লিঙ্ক দিয়ে দেবো, তার সাথে নেকলেসের ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো। আর অন্যান্য অকেশনে যে শৃঙ্গারগুলো করেছি এর আগে সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই করে দেখে নিতে পারো। তো চলো এখন একসাথে যুগল বিগ্রহ দর্শন করো। তো দেখো কি অপূর্ব দেখতে লাগছে, কি সুন্দর লাগছে। আমি তো শুধু দেখতেই থাকি। লক্ষ্মীনারায়ণজিকে এরকম একসাথে দেখে চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে। তোমরা দর্শন করো। আর এই হচ্ছে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর পরে ছোট্ট একটা ঝলক। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভগবানকে এটা পরে শৃঙ্গার করে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে আমায় জানিও। আর চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ সাথে থাকো। রাধে রাধে।